ভোটের আগে উত্তপ্ত ইসলামপুরে এবার তৃণমূল নেতার ওপর ছুরিকাঘাত এবং সেখান থেকে বলা যেতে পারে তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই যে বিবৃতিগুলো উঠে আসছে কি কারণে মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটলো দেখুন ছবিটা ইতিমধ্যেই যে ছবিটা আমাদের কাছে এসছে সেই বিবাদের ছবি দেখুন সরাসরি সেই ছবি এক্সক্লুসিভ ইসলামপুরের তৃণমূল নেতার ওপর ছুরি হামলা ইসলামপুরে রক্তাক্ত তৃণমূল নেতা ড্রাগস ইস্যুতে নাকি বিবাদ তৈরি হয়েছিল এবং সেখান থেকে হাতাহাতি মারামারি পর্যায়ে পৌঁছে যায় সেই ইস্যু দিনে দুপুরে ছুরি হামলা চাঞ্চল্যে ইসলামপুরের আইন শৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন ছাত্র নেতার ওপর হামলায় রাজনৈতিক জল্পনা একেবারেই তুঙ্গে ইসলামপুরের শহরে তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি শিবশঙ্কর মণ্ডলের উপর ছুরি হামলার ঘটনায় চাঞ্চল্য গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন এই মুহূর্তে তার আশঙ্কাজনক অবস্থা রয়েছে আমরা কথা বলবো সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিমেষ টাউন সভাপতিকে রক্তাক্ত করলো বেশ কিছু দুষ্কৃতী কাদের বিরুদ্ধে অভিযোগ করছে এবং এখনো পর্যন্ত পরিস্থিতি কি রয়েছে দেখো গৌরব, প্রথমত তোমাকে বলি যে ড্রাগস নেওয়ার প্রতিবাদ করাতেই আক্রান্ত হলো শিবশঙ্কর মণ্ডল, যেখানে ইসলামপুর শহর তৃণমূল ছাত্র সভাপতি। সেই তারা তাদের বাড়িতে ভাড়া থাকতো, সে ভাড়া থাকার সময় তাকে বারণ করা হয় ড্রাগস নেওয়া চলবে না এবং বাড়ি থেকে বেরোয় যেতে পারে বা বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে। তারপরে এই কথা কিন্তু বেশ কদিন থেকে তাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছিল যে ড্রাগ করে বাড়িতে প্রবেশ করা যাবে না, আর নইলে বাড়ি ছাড়তে হবে। এই প্রতিবাদ করাটাই কিন্তু আজ ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তায় ছেলে তাকে লাঠি ঘুষি মারা হচ্ছে, এমনই কিন্তু ছবি ধরা পড়েছে। তবে এই প্রতিবাদ করাতেই কিন্তু আক্রমণ হলো কিন্তু শাসক দলের তৃণমূল ছাত্র পরিষদের শহর তৃণমূল নেতা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই এলাকায় এবং সে আহত অবস্থায় ইসলামপুর হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে এবং তৃণমূল সমর্থকরা তাকে দেখতে যায় এবং তাকে চিকিৎসা করা হচ্ছে। এবং বলা যেতেই পারে যে তৃণমূল ছাত্র নেতাকে যে এইভাবে আক্রমণ হতে হচ্ছে যারা নেশাগ্রস্তদের কাছ থেকে, তাহলে সমস্যা কোথায় যেতে পারে এটা কিন্তু একটা প্রশ্ন মুখে পড়ছে। কারণ যে হারে ড্রাগের নেশা যে হারে ছড়িয়ে পড়ছে, যে হারে বাড়ছে, একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে যুব সমাজের মধ্যে। আর যুব সমাজ কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অবিলম্বে পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হওয়া উচিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরে শহরে কিন্তু একটা আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে এবং তারা দাবি করছে যে যেখানে যেখানে এই চক্রগুলো চলছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা বা তাদের বিরুদ্ধে কিন্তু একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া গ্রহণের দাবি জানাচ্ছে এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় এবং ঘটনাতে পুলিশ তদন্ত শুরু করেছে। গৌরব, নজর রাখো, ধন্যবাদ। একেবারে টাউন সভাপতিকে রক্তাক্ত করে চম্পচ অভিযুক্ত এবং দেখুন হাতে ছুরি নিয়ে রীতিমতন দৌড়চ্ছেন সেই অভিযুক্ত টাউন সভাপতি তৃণমূলের, তাকে হামলা করেছে ছুরি দিয়ে। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসা রয়েছেন টাউন সভাপতি। ইসলামপুরের তৃণমূল নেতার ওপর ছুরির হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, যদিও ড্রাগস নেওয়ার প্রতিবাদেই মূলত তার উপর হামলা, অর্থাৎ ড্রাগসের কারবারি চলছিল, সেখানে গিয়ে প্রতিবাদ করেন তৃণমূলের টাউন সভাপতি ইসলামপুর তৃণমূল ছাত্র পরিষদের শহর মণ্ডল অর্থাৎ শিবশঙ্কর মণ্ডল, তার ওপর ছুরি হামলার অভিযোগ উঠছে। আর এই যে ছবি রীতিমতন দেখাচ্ছি আপনাদের সামনে, সেই ছুরি নিয়ে রীতিমতো কিন্তু দৌড় মারছেন সেই অভিযুক্ত। ইসলামপুরের তৃণমূলের তার ওপর ব্যাপক রীতিমতন ছুরির আঘাত, নিজের ভাড়াটিয়াকে ডাকসহ নেশা করে থেকে বিরত থাকতে বলা এবং ঘর খালি করার কথা বলতেই এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ ভাড়াটিয়া শিবাজি সাউ আচমকায় ধারালো অস্ত্র দিয়ে শিবশঙ্কর মণ্ডলের উপর হামলা চালায়, এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর স্থানীয় বাসিন্দা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। দেখুন মূলত ভোটের আগে জায়গায় জায়গায় নাকা চেকিং চলছে, মূলত পুলিশ তৎপর রয়েছে, অভিযান চলছে, তারপরেও এই ধরনের ঘটনাগুলো অর্থাৎ নিরাপত্তা নিয়ে ভোটের আগে আরও একবার কিন্তু চাঞ্চল্য তৈরি হচ্ছে। আর এবার শাসক দলের নেতা তৃণমূল নেতা রক্তাক্ত আক্রান্ত। ইসলামপুরের ঘটনা দেখাচ্ছি যেখানে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইসলামপুরের তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতিকে রক্তাক্ত করে চম্পট অভিযুক্তর। ইসলামপুরের তৃণমূল নেতার ওপর ছুরির হামলা, টাউন সভাপতিকে রক্তাক্ত করে চম্পট অভিযুক্তর। ইসলামপুরের রক্তাক্ত তৃণমূল নেতার ড্রাগ ইস্যুতে বিবাদ, মূলত তার ভাড়াটিয়া যিনি ছিলেন তারা ড্রাগস নিয়ে মূলত বাড়িতে প্রবেশ করতেন, সেখানে প্রতিবাদ করতে যায় শাসক নেতা তৃণমূলের ছাত্র নেতা এবং তারপর সেই প্রতিবাদ করে তার উপর হামলা চালানো হয় এবং সেখানে হামলা করেই রীতিমতন ছুটে পালিয়ে যায় সেই অভিযুক্ত।
তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি শিবশঙ্কর মণ্ডলের উপর ছুরি হামলা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। জানা যাচ্ছে নিজের ভাড়াটিয়াকে ড্রাগস সহ বিভিন্ন নেশাখোর থেকে বিরত থাকতে এবং ঘর খালি করার কথা বলতেই হামলা ঘটনা ঘটে। অভিযোগ, ভাড়াটিয়া শিবাজি শাহ আচমকাই তারা অস্ত্র দিয়ে শিবশঙ্কর মণ্ডলের উপর হামলা চালায়। এতে তিনি সঙ্গে সঙ্গেই সেখানে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করছেন। এই মুহূর্তে চিকিৎসা চলছে তৃণমূল নেতার। ফার্স্ট অন এক্সক্লুসিভ দেখাচ্ছি যে ছবি দেখুন, ইসলামপুরে মূলত ছুরি হাতে পালিয়ে যাচ্ছেন, দৌড়চ্ছেন, তারা করছেন সেই অভিযুক্ত টাউন সভাপতিকে রক্তাক্ত করে চম্পট। অভিযুক্ত যদিও বা সেখানে রীতিমতো স্থানীয় বেশ কয়েকজন যুবক তাকে রাস্তায় ফেলে মারধর করেন, যদিও সেখান থেকে পালিয়ে গিয়ে আবার ছুরির আঘাত করেন মূলত তৃণমূল নেতাকে। ইসলামপুরের তৃণমূল নেতার উপর ছুরির হামলা, টাউন সভাপতিকে রক্তাক্ত করে চম্পট। অভিযুক্ত ইসলামপুরের রক্তাক্ত তৃণমূল নেতা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা শিবশঙ্কর মণ্ডল, এমনটা জানা যাচ্ছে। তাকেই ছুরির আঘাত করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায় রয়েছেন। দেবব্রতবাবু স্বাগত, কেটিভি বাংলা, আমি গৌরব রয়েছি। দেখুন, ইসলামপুরে এবার মূলত ড্রাগসের নেশা করা হচ্ছিল, সেখানে প্রতিবাদ করতে যাওয়া হয় এবং প্রতিবাদ করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় তৃণমূলের নেতাকে। তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তিনি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন কারা এখানে অশান্তি করার সৃষ্টি করছে। যারা অশান্তি করার সৃষ্টি করছে পুলিশ এসেই তাদের খোঁজ নেবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এখন নির্বাচনের সময়, এখন মোটামুটি আইন শৃঙ্খলা তো নির্বাচন কমিশনের আন্ডারে, তারা আরো ভালো উত্তরগুলো দিতে পারবে। এখন প্রতি 1 ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর ওনারা বিভিন্ন আমলাদের চেঞ্জ করে দিয়ে প্রশাসনে একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করছেন, অঘোষিত এমার্জেন্সি তৈরি করার চেষ্টা করছেন। এখন কিছু জায়গায় এই ধরনের সমস্যা হয়তো হতে পারে, কারণ সেখানে প্রশাসনের নিজেদের দেখুন একটা সেট আপ থাকে, সবকিছু সেট আপ যদি চেঞ্জ করে দেয়। আপনাদের অফিসে যদি প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর আপনাদের লোকজন যদি পাল্টানো হয়, তাহলে তো সমস্যা হবেই না। সেই জায়গা থেকে টুকটাক কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। আশা করি নির্বাচন কমিশন এগুলো বুঝবেন। যারা পুরনো কাজে অভিজ্ঞ লোক তাদেরকে সামনে রাখা উচিত। এই জন্য অঘোষিত এমার্জেন্সি করে পশ্চিমবঙ্গে অচলাবস্থা তৈরি করা ঠিক না। পশ্চিমবঙ্গের মনে মমতা ব্যানার্জির যে নাম গেঁথে আছে, মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে সরানো যাবে না, এটা নিশ্চিত। তাই নির্বাচন কমিশন এইসব অভিসন্ধি ব্যর্থ হবে। ঠিক আছে, ধন্যবাদ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এবার তৃণমূল নেতা রক্তাক্ত, আক্রান্ত, তাকে ছুরির আঘাত করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে তার। ইসলামপুরের ছবি দেখাচ্ছি। ইসলামপুরে তৃণমূলের ছাত্র পরিষদের নেতাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা আলী হোসেন। আলীবাবু স্বাগত কেটিভি বাংলায়। দেখুন, এবার ইসলামপুরের যে ঘটনা, কার্যত ড্রাগসের কারবারি চলছিল, নেশা চলছিল, সেখানে প্রতিবাদ করতে যায় সেই নেতা এবং তার উপর ছুরির হামলা করা হয়, আক্রান্ত হতে হয় তৃণমূল নেতাকে। মূলত এই যে পরিস্থিতি, নাকা চেকিং চলছে, তল্লাশি রয়েছে, নিরাপত্তা নিয়ে কিন্তু আরও একবার প্রশ্ন উঠছে। ছুরিকা হতো, এটা একটা স্বাভাবিক ঘটনা তৃণমূলের, সেটাই আমরা জানি। কারণ তৃণমূলের শাসন তো এটা ছিল না, এটা দুষ্কৃতীদের শাসন ছিল। সেই দুষ্কৃতীদের শাসনের পরিবর্তন হবে। ভাজপা বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হওয়ার পর এই জাতীয় আর কোনো নাশকতামূলক কাজকর্ম হবে না। ড্রাগ ফ্রাগ যা আছে সব বন্ধ হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতিবদ্ধ শান্তিপূর্ণ ইলেকশনের মাধ্যমে আমরা সরকার গঠন করব এবং সমস্ত কিছু এই সমস্ত দুষ্কৃতীদের নির্মূল করা হবে বলে নিশ্চিত। তৃণমূল এটা পারবে না। তাই বাংলার মানুষকে বলবো, আপনারা তৈরি থাকুন, সজাগ থাকুন, দুষ্কৃতীদের বিরুদ্ধে আপনারা সচেতন হন, ভোটদান করুন, বিজেপি সরকার প্রতিষ্ঠা করুন। ধন্যবাদ আলীবাবু।